গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 6:10। এখনই দেখো গ্রামের দিকে সবাই উঠে পড়েছে। মানে আমি মনে হচ্ছে না আমি দেরি করে উঠলাম। উঠে দেখছি বাবা অলরেডি চা খাওয়া হয়ে গেছে। বাবা যেই কালকে যে মাঠটা দেখালাম, জমিতে জল ছিল না, সকালবেলা মাঠের থেকে ঘুরে চলে এসেছে, দেখলো যে জমিতে এক ফোঁটা জল নেই, অথচ আজকে বীজ ছড়াতেই হবে। বাবা ওই জন্য চলে গেছে। বাবা বলছে যাই গিয়ে টুলু পাম্প দিয়ে হলেও জল দেবো। কালকে এখানে বৃষ্টি এক ফোঁটা হয়নি, তো একটু মেঘ করেছিল, ভাবলো যে বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় তাহলে আর মাঠে জল দিতে লাগতো না। আর এখানে আমি কালকে ঘুরছিলাম, পুরো আমাদের পাশের গ্রাম, আমি আমাদের গ্রামটা পুরোটাই দেখলাম। মানে আমাদের চাষটাও তো মেন, গ্রামের দিকে চাষটাই সব। তো এক ফোঁটা জলে মানে জল নেই সব কটা জমিতে। যেগুলো নিচু জমি সেখানে জল আছে, আর জল না থাকলে তো ধান দিতে পারছে না। আর এই সময় ধানটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের এখানে বেশিরভাগটাই ধান চাষ হয়। বাবা ওই জন্য সকালবেলায় গিয়ে বাজারে মানে জমিতে ঘুরে চলে এসেছে, এসে বললো যে একদমই জল নেই, আমাকে যে কোনোভাবে আজকে জল দিতেই হবে। আর তার মধ্যে আজকে আমাদেরকে একটা জায়গায় বেরোতে হবে, মানে আমি বাবার সাথে কাজেও লাগতে পারবো না। ওই যাচ্ছি দেখি একটু টুলু পাম্পটা দেখি কি বাবা কেমন করে সেট করছে। যদিও বাবা একাই করে, যেহেতু আমি এসেছি সেই জন্য যাবো। তারপরে আজকে আমাকে আর মনিকে একটা জায়গা যেতে হবে। তো যাই হোক, পরে আবার বলছি। তো চলো তাড়াতাড়ি করে বাবার কাছে, নাহলে বাবা গিয়ে দেখবো বাবার সব কাজই হয়ে গেছে। কি বড় বড় পাট গাছ, এখন পাট চাষ হয়েছে এখানে। বাবা চলে এসেছে অলরেডি। বীজ কি ছড়িয়ে দেবো আজকে? ও টুল পাম্প চালিয়ে দিয়েছ? যা, ওই জন্য অল্প অল্প ঝিরঝির করে পড়ছে জলটা। ভালোই কলা বেরিয়েছে তো, ভালোই বিশাল কলা বেরিয়ে গেল একদিনের জন্য। কত দিয়ে জল না হলে কলটা দিয়ে এতই ছুটবো যা হয়। হ্যাঁ ছড়িয়ে দাও, ও কারেন্ট চলে আসবে একটু করে, কিছু করার নেই। কারেন্ট নেই বলে ওই দিকটা একটু জল পেয়েছে, জাস্ট এই যে জলটা এখনো পড়ছে ঝিরঝির করে। ওই দিকটি আগে ছড়াই নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা ছড়াই হতো, দূর থেকে ছড়িয়ে আসো তো করে না, দুটো খুলে যাই। হ্যাঁ জয় সীতারাম সীতারাম সীতারাম। চলো জয় সীতারাম। এটাই হচ্ছে চাষিদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বীজ ছড়ানো। এই বীজ থেকে ওই যে দূরের দিকে দেখো যে ধান হয়েছে, ওরকম সরি ধান না, ওটা বীজটা বড় হয়ে গেছে। তারপরে এটাকে তুলে নিয়ে আবার অন্য এই জমিটাতে আমাদের চাষ হয় পুরোটাই, এবারে চাষ বাকি আছে। এই যে বীজটা হচ্ছে, এই বীজটা থেকে ধান হলে, মানে ধান গাছ হলে ছোটো ছোটো করে বীজ ধান হবে, সেইটাকে এখানে রোয়া হবে। অনেক কাজ বাকি আছে, কিন্তু এটাই হচ্ছে চাষিদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। চলো, ভালোভাবে সকাল সকাল শুরু হয়ে গেছে। বাবা মনে হয় সিরিজ লাইন নাকি, ঝিরঝির করে জল পড়ছে না? ও আচ্ছা, একটু একটু করে ফুলটাকে খেয়ে ফেলছে। পুরো গাছটাতেই পোকায় ভর্তি, দেখো কেমন করে খাচ্ছে। কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম শুয়োপোকার এরকম করে ফুল খাওয়া বা গাছের পাতা খাওয়া। ওই জমিতে বীজগুলো ছড়ানো হয়ে গেছে, আর লাকিলি কারেন্ট চলে এসেছে, যার জন্য আবার টুলু পাম্পে জলটা পড়ছে। যাই হোক, এটা অর্ধেকটা জলটা হয়েছে, এই জলটা পুরোটা হয়ে গেল, বাবা এটাও ছড়িয়ে দেবে। তারপর বাবা আর আমি বাজারে যাব। বাবার আর কিছুক্ষণ বাকি আছে। বাবা বললো তুই যা, তুই গিয়ে স্নান টান কর, রেডি হ, কেন মানে বেরোবো যেহেতু। বাবা ওই জন্য বললো তুই যা, গিয়ে ওইগুলো যা যা কাজ আছে, আর অফিসের একটুখানি কাজ আছে, সেই কাজটা নিয়ে বসে যাই, কাজটা করে তারপর বাবার সাথে যাবো। আর না হলে বাবা একাই হয়তো বাজার যেতে পারে। দেখি এখন যতক্ষণ না তাড়াতাড়ি আমার কাজগুলো সারতে পারি ততক্ষণ হবে না। বাজার থেকে এলো, মাছের ব্যাগটা একদম ফাঁকা। ঠিক আছে, মা জিজ্ঞেস করছে বাহ, এই মরলা মাছ খেতে দারুণ লাগে কি। আর মনি এখানে স্নান করে নিয়েছে অলরেডি, আপলোড নিয়ে বসেছে। এখানে হবেই না আপলোড, দেখো তুমি। এখানে নেটওয়ার্ক নেই তো, অনেক কাকুদের ওয়াইফাই আছে, কিন্তু ছাদে না গেলে হয় না। আমার ফোন থেকে কানেক্ট করে নেবো, ছাদে চলে যাবো। হ্যাঁ ওটাই হবে। বাবা মা খেতে বসলো, মা খেতে বসেনি, বাবা মুড়ি খেতে বসলো। হাত টক দই দিয়ে জল ঢেলে দিচ্ছ কেন? আস্তে
মা হচ্ছে ঘরের দই পেতেছিল। এই যে দেশি চালের ভাত, আলু ভাতে, করলা, কুঁদরি আর মাছ ভাজা আছে। ও এটা হচ্ছে সুজনি শাক ভাজা, না সজনা শাক, সজনা শাক। দারুণ, এই সব শাক খাওয়া খুব ভালো। আচ্ছা ঠিক আছে, নাও খেয়ে নাও, চলো খেয়ে নেবে। বাবা নিয়ে এসছে বাজার থেকে মোরলা মাছ, ভাজা মাছ। খুব সকাল সকাল আমি সকাল থেকে একটু হাঁটতে গেছিলাম, তারপরে স্নান করলাম, মা গরম জল খেলাম, খেয়ে স্নান করে আমাদের এখন বেরোনোর জন্য রেডি। হ্যাঁ রেডি। ও মা আবার ডালও করেছে। ডাল মানে বাবা ডাল খাবে না, ভাতে দিয়ে দাও, ভাতে দিয়ে দাও। আনা আনা, এই দেখো মাছগুলো, বড় বড় মাছ। মাছগুলো কি বড় বড় দেখো, কলকাতার থেকেও বড়। হ্যাঁ, আর মাছের ডিমগুলো ভর্তি। মা একটা একটা করে গালসাগুলো তুলেছে সব। ভগবান, মা বাড়িতে টক দই বসিয়েছে। টক দইটা একটু পাতলা হয়ে গেল, টক দই পাতলা হয়। এখন বাজে 10টা আর আমরা বেরিয়ে পড়লাম এই জঙ্গলের মধ্যে। জঙ্গল নয় ঠিক, রাস্তা চতুর্দিকে গাছ, তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আজকে রোদটা ভালোই আছে। একবার এসেছিলাম এই দিকটায়, তখন খুশি অন্নপ্রাশনে এসেছিলেন, মনে আছে? ভালো লাগে। আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে 10টা, বেরিয়ে তো পড়লাম, বাট এত গরম, রোদ উঠেছে। তাও আবার দুটো রেনকোটও নিয়েছে, জানি রেনকোটের অবস্থা খারাপ, তবুও সঙ্গে করে নিয়ে গেলে মনে হয় বৃষ্টিতে ভিজবো না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ চলো এখন যাই, দেখি ঘাটালের। শুনেছিলাম যে অনেকটা নাকি জল হয়ে গেছে। হ্যাঁ, চাষিরা যে চাষ করছে। আসলে এই কারণে ক্যামেরাটা অন করলাম, গাছের মধ্যে দিয়ে যাচ্ছি তো, এত সুন্দর ঠান্ডা হাওয়া। সানগ্লাসটা ছিল, আমি খুলে দিলাম, না এইটা সচরাচর সব জায়গায় পাই না। বাবা, সচরাচর তো পাওয়া যায় না আমাদের ওই দিকটায়, এই গ্রামের দিকে। আমরা আসলে গ্রামের মানুষ তো, গ্রামের পরিবেশটা ভালো লাগে। হ্যাঁ, যতই আমরা শহরে থাকি না কেন কর্মসূত্রে, কিন্তু গ্রামে মনে হয় যেন প্রাণ খুলে নিঃশ্বাস নাও, আনন্দ করো, খুব ভালো লাগে। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, বলছে নাকি এই জায়গাটার ওপর দিয়ে নাকি জল যায়, এই ওপর দিয়ে। তার নমুনা দেখো, দাঁড়াও তোমাদের। হ্যাঁ, এই দিকটা দেখালে ভালো হবে, দাঁড়াও জুম করি। এই দেখো কত সবজি গাছ, সব জল ধরে, এখনো ধরে আছে জলটা, সব গাছ মরে গেছে। ওই দূরের দিকে অল্প একটু একটু দেখা যাচ্ছে। কতটা হাইট দাঁড়া, এক মিনিট দাঁড়াও, এখানে নিচ থেকে দেখো তোমরা কতটা হাইট। তার এই দিকটা দেখো, বলে নাকি এর ওপর দিয়ে জল যায়। কি অবস্থা, কত সুন্দর রাস্তা। এই দিকটাও সেম, একই, সব গাছ মরে গেছে। এই কারণে সবজির দাম এত বেশি। হ্যাঁ, কত রোদ পোয়াচ্ছে, আর দেখো আমরাই রোদে থাকতে পারছি না। এই ফিরলাম, এই পাখার তলায় বসছি না, শান্তি। মা, বাবা আর আমি তিনজনে আর মনি। এখন বাজে 5:30, আর এখন আমাদের এখানে খাওয়া হচ্ছে ফল। মনি একটু উঁকি মেরে দিল। মা এই যে ফল কেটেছে, মনিকে দিয়েছে, বাবাকে দিয়েছে। বাবা মাঠে গিয়েছিল, ওই জন্য এসে জামা কাপড় বসেছে। কেন তুমি যে বললে গুরুদেবের বাড়ি যাবে? কেন, কি হলো? শরীর গন্ডগোল, ডাব খাই দেবো, গন্ডগোল ঠিক হয়ে যাবে। না না, আমার কালকে কাজ হবে। হ্যাঁ, এবার মা তুমি একটু বকে দাও, সকালবেলা ভোরবেলা যে মেশিন চালিয়ে দিবে, ব্যাস হয়ে গেল। এবার বাবা, হ্যাঁ কি মা না বাবা, মা বললেই চলে যায়। 1 ঘন্টা না যাইনি, ওরা পুরো সিরিয়াস না পুরোদিন যাইনি। এই দেখো, এইটা আমি বানিয়েছিলাম, তখন আমি ক্লাস 11-এ পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর, এই সুতো দিয়ে। এখন এটা এখানে আছে। আর এখন 6টা বাজে, আর মা ওইদিকে চলে গেল। মা ক্যামেরাটা অন করলাম, মা বেরিয়ে গেল। মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আমাদের রান্নাঘরটা না লাইটটা একটু কম আছে। আর এখানে এই যে তেল, আর এটা কি বলতো, আটা লুচি। খেতে ভালোবাসি বলে তাই মা করেছে, আরো আছে, তোমাদের পরপর দেখাচ্ছি।
এই হ্যাঁ তালের লুচি, সরি আমি আটার লুচি বলি, তালের লুচি। যা ও ঠিকঠাক বলতে হবে, সত্যি তো আমি ভুল বলেছিলাম। আর এখানে চলছে বাবার নেল কাটা। বাবা কাটে, বাবা বলছে আমি কাটতে পারছি না, শক্ত হয়ে গেছে। এটা আমার বাবারও পায়ের নখগুলো এরকম শক্ত হয়ে যায়, এলেই সে আমাকে কেটে দিতে হয়। আমি প্রত্যেকবারে কাটি না, বাবা আসলে বললো, বাবা বলে না, বাবা বলেই বলি। হ্যাঁ এই ফার্স্ট টাইম ওই জন্য ভয় ভয় করে কাটছি। কেন? না না, কোথায় বুড়ো হয়েছে তুমি? বাবা কখনোই বুড়ো হয়নি, বাবা এখনো ইয়াঙ্গি আছে। ও মা, বাবা বলছে বাবা বুড়ো হয়ে গেছে গো, বাবা বলছে বাবা বুড়ো হয়ে গেছে। ও বাবা, মা বলছে কি তুমি ছোকরা। মা এখন রেডি করছে সব। হ্যাঁ আজকে সত্যি প্রচুর গরম পড়েছে, প্রচন্ড গরম। এই হচ্ছে তালের লুচি, দারুন, যা গন্ধ উঠেছে না, মানে লোহার করা না? হ্যাঁ সেই করাটা না, সেটা না, তোর তো দুয়ার টাকা কিনেছি, এটা দুয়ার করা, ওই ওই থেকে নেই, যে মেয়েটাকে তুই টাকা কিনেছিস তাকে 200 টাকা দিয়ে কিনেছিস। এখানে এই কড়াটা কি ভালো নাকি? কালো কেমন দেখতে? কড়াটা মাজলে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ। এই কড়াটা হচ্ছে তেল কম খরচা। তেল কম খরচা, ও পাতলার। বাহ দারুণ হচ্ছে, দারুণ গন্ধ উঠেছে কিন্তু। খাবো খাবো খাবো, এই তো গরম গরম লুচি খেতে হয়। মা এসেছি, মা এই আসতে বলে তাল নিয়ে এসেছে, বাবা তালের এটা মানে আর কি বানাবে? ফুলুরি। বাবা ফুলুরি করবো, আজকে পিঠা করবো। বাবা বাড়িতে বানিয়ে খাওয়া সব থেকে ভালো। হ্যাঁ মা এখানে বানাচ্ছে ফুলুরি। মা ফুলুরিতে কি কি দিয়েছো মা? এতে একটা জিনিস দিয়াই হয়নি। কি গো? এলাচ ছিটে দিল বলে যেন মনে নেই, এখনো দেওয়া যাবে না তো? আর কি দেবে দিয়ে দরকার নেই, ঠিক আছে থাক। ঘাট করে দেওয়া আছে, হ্যাঁ গুড়ি দেওয়া আছে, চাল গুড়ি দেওয়া আছে, একটু ময়দা দেওয়া আছে, চাল গুড়ি আছে, চাল মা গুঁড়িটা কখন আছে। বানিয়ে নিয়েছে, যে এতটা আছে এখনো, এই যে সবে একটা ভাজা হয়ে গেছে, একটা করা না কিনা, একটা খোলা বলে। একটা করা ভর্তি না, একটু সুন্দর ফুলছে, ভালো গোল গোল হয়ে যাচ্ছে, কালারটাও ভালো এসেছে। ওনার চাল পাটা দিলে কালারটা ভালো হয়। ও চাল বাটা দিলে মা মজমজ করে, ভালো না? হ্যাঁ মজমজে হয় না ভালো চালের বাটা দিলে? চাল বাটা আছে, চাল গুঁড়ো আছে, সবই আছে। ও চাল বাটাও আছে, গুঁড়ো আছে, গুঁড়ো দিয়ে আছে, বাটাও দিয়ে আছে, আবার নারকেল কুড়া দিয়ে আছে, সবই দিয়ে করি। আবার কেউ সুজি দেয়, তাদের চাল বাটা দেয়নি, চাল গুঁড়া দেয়নি, তারা সুজি দিয়ে ময়দা দিয়ে করে। কাকিমা তো যখন তখনই করে পারে, চাল গুঁড়া না দিলে ময়দা সুজি দেয়। আমাদের ওখানে তালের দাম এখন হচ্ছে 50 টাকা করে। এখানেও এখানে আছে তোমার বাবা 10 টাকা না 15 টাকা দিয়ে এখনো তো তবু জন্মাষ্টমী অনেক দেরি আছে। 30 টাকা পাওয়া যাচ্ছে না, যে বলে পিছনে একটা তাল দিয়েছে। আমি আসার আগের দিন বাজারে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে তাল 50 টাকা করে দিচ্ছে, মানে এখনো জন্মাষ্টমী পর্যন্ত আসেনি। জন্মাষ্টমী অনেক দাম, প্রচুর দাম হয়। অনেক দাম। আমাদের ওখানে লাস্ট বিক্রি হয়েছে গত বছর 80 টাকা পিস। এটা এখন সব কালো তাল নয় তো, যে কালো কালো তালগুলো হবে, হ্যাঁ এগুলো বিশাল একদম মারি, ওইগুলো ভালো না? খুব মিষ্টি কালো কালো তালগুলো, কালো কালো তালগুলো, পদগুলো লাল, কালো তালগুলো হবে, হ্যাঁ। সেই তালগুলো সবচেয়ে ভালো, মানে পেছন গুলো লাল। সুন্দর করে মনে দিচ্ছে, একদম পুরো গোল গোল হয়ে যাচ্ছে। এই করতে হবে, একটু ভাঙলে তবে গোল হবে, না লাগবে মানে চুটচুটে আছে, বড়ির মতন, বড়ির মতন। একটু বেশি করে তেল দিলে অনেকটা করে দেওয়া যায়। হ্যাঁ মিষ্টি মিষ্টি আছে, ভালো মিষ্টি, দারুণ হয়েছে দেখে, পাপি হয়েছে ভালো। মা নরমই হয়ে যায় লুচিটা। হ্যাঁ ও হ্যাঁ, ও ঠিক আছে। ভালো বানাচ্ছে এগুলো। মা কি পিঠে? মা আজকে পিঠে ঠাকুমা বানাতো। তোমার বাবা খেয়েছো তো না বললাম, শুনে বললে দারুণ হয়েছে, দারুণ দারুণ, বেশ হয়ে যাবে এরকম করে করলেই। মা এগুলো আগে ঠাকুমা করতে বলো মা। এই দেখো এবার এটা নামানো হচ্ছে, হয়ে যাবে। এই দেখো সুন্দর করে পিঠে তৈরি হয়ে গেছে, দারুণ।
এই এখন খেতে বসেছি, তখন গরম গরম খেয়েছি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। মামার গুড় দিয়ে একটুখানি নাও। হ্যাঁ বেশি বেশি। বাবা তালের লুচি, যেটা আমি তখন বলতে গিয়েছি, আর হচ্ছে ফুলুরি ফুলুরি, আর হচ্ছে আজকি পিঠে। এটা হচ্ছে আজকি পিঠে। আমি প্রথম যখন দেখি মাকে বলছে মা ইডলি বানাতে, মা ইডলি বানাতে পারো তুমি? প্রথম খাচ্ছি আমি, এটা দারুণ হয়েছে। ওরা গুড় দিয়ে খাও, সত্যি মনি গুড় দিয়ে খাও, দারুণ লাগবে। এটা ঠাকুমা বানাতো। নারকেল, চালের গুঁড়ি, আর কিছু নেই তো, স্বাদ মতন লবণ, খুব হেলদি খাবার। দুধটা হেলদি না, এটা শুধু নারকেল দিয়ে হয়। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। এই পিঠেটা খাচ্ছি, আমার ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। কেন? ঠাকুমা বানাতো আরো বড় বড়। হ্যাঁ, আর এটা পুরো কালো হয়ে যেত, হ্যাঁ একটু বেশি লেগে যেত। মায়েরটা যখন একটুখানি কালো কালো টাইপের হয়েছে। কোনটা? এইটা উপরটা, কিন্তু ঠাকুমার সাদা হয়। ভাঙা চালে ঠাকুমা বেঁচে থাকলে কি যে আনন্দ হতো। ব্লগ করতাম না তখন, ব্লগ করতাম না, হ্যাঁ অ্যাটলিস্ট থাকতো আমাদের কাছে। একদম ঠাকুমার সাথে রং মাখানো। আমার বাবা এখনো মিস করে ঠাকুমাকে খুব। হ্যাঁ এর মধ্যে রং মাখালাম, এক সপ্তাহ করে আমরা রং মাখলাম ঠাকুমার জন্য। ঠাকুমা বলেছিল দোলের সময় আসিনি, বলে এক সপ্তাহ পরে এসেছিলাম সময়, তখন সবাই মিলে রং মেখেছি। ঠাকুমা চুপি চুপি করে বগলের ভেতর করে চেপে রংটা নিয়ে এসে পুরো মাখাচ্ছে। এই নাতিরা বলছে হ্যাঁ মাখিয়ে দাও। ঠাকুমা তখন তো বয়স হয়ে গেছিল, ছোটাছুটি করতে পারতো না, তো বলছে আমি নিচু করে তুমি ভালো করে মাখিয়ে দাও। ভালো করে মাখিয়ে দিয়েছি। এখন একজনের দুজনের মধ্যে চলছে পোড়া পিঠা কেমন করে বানায়। একটু ডাল আছে, উনানে বসে রইল, সকালবেলা তাকে মা বাড়ি ধোয়া কাপড়ে ফুলি তো ধোয়া কাপড়ে যেটা মায়ের কথা হচ্ছে, দিদার কথা হচ্ছে আমার মতো। মানে খেতে বসলে, বললাম না কিছুদিন আগে, খেতে বসলে প্রিয় মানুষের কথাগুলো খুব মনে পড়ে। বসে কতক্ষণ ধরে গল্প খাচ্ছে। বাবা বলছে আমি এখনো খাবো। এটাই তো মজা, খেতে বসে গল্প, কত গল্প হয়েছে। এই গুড়টা চেটে খা, কোথায় গিয়ে ঠেকবে। এই গুড়টা কিন্তু খেতে ভালো লাগলো ভাই, ভাই খাওয়ায় হজম হয়ে গেল। আর কি খাবে? আর ওই এই খেতে বলছে আমি আমার জন্য সকালে রাখবে 4টে আর আজকে রাখবে মনি খেপি ফ্রিজে রেখে দিই। মনি হ্যাঁ দুধ দিয়ে চিনি দিয়ে আজকে পিঠা রেখে দিই। দুধ ছিল তো আমি এমনি আজকে পিঠা রেখেছি, ভালো হয়েছে, কি সুন্দর হয়েছে আজকে পিঠা। খুব সুন্দর হয়েছে। এই মনি খাওয়া দাওয়া ভালো রকম হয়েছে, মুখটুক ধুয়ে নিয়েছে। একটু বেরিয়েছিলাম না, কষ্ট হয়েছে অনেক। আজকে প্রচন্ড গরম ছিল, মা বাবারাও খেয়ে নিল, সবাই একটু বললাম একটু হাঁটো হেঁটে, তারপরে এই আমাদের এই মন্দিরের এখানটা চারদিকটা হাঁটা হচ্ছে। এই চাতাল বলে তো, হ্যাঁ এই আর কি বাইরে, বাইরে আমরা বাইরে বলি। হ্যাঁ বেশ ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, সকালবেলা উঠেও বেশ হাঁটতে ভালো লাগে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। দেখা আছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকে, ভালো থেকে, সাবধানে থেকে। গুড নাইট, টাটা।